আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে চলে আসছি নাটোর রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন একতার মোড়। আর এই স্টেশনে প্রবেশ করতেই এই যে প্রতিদিন সন্ধ্যার পরে প্রচুর লোকজন এখানে আসে। এখানে যে স্ট্রিট ফুডের দোকানগুলো আছে তারা এখানে আসে, প্রচুর লোকজন আসে, এসে তারা বিভিন্ন আইটেমের খাবার এখানে পাওয়া যায়, তারা খাবার খায়। তো আজকে আমিও আসছি এই নাটোর রেলওয়ে স্টেশনে। এখানে মূলত প্রসিদ্ধ কয়েকটা ফেমাস কয়েকটা খাবারের দোকান রয়েছে যেগুলোর নাম না নিলেই না। যেমন এখানে নাটোরের ভাইরাল নবাবী মুড়ি ভর্তা পাওয়া যায়, শাহী লাচ্ছি রয়েছে। এখানে আমরা দেখছি হচ্ছে নাটোর বার্গার হাউস, ফুচকা চটপটি তো আছেই। আর এটা একটা হচ্ছে জনবহুল এলাকা। প্রতিদিন বিকাল থেকে শুরু হয়, আনুমানিক 10টা-11টা পর্যন্ত এখানে বেশ জমজমাট ভাবে চলে। তো আজকে আমরা এই স্ট্রিট ফুড গুলো সবগুলো তো আর ট্রাই করব না, একটা দোকানে বসবো, সেখানে বসে আমরা ফুচকা এবং চটপটি এগুলো খাবো। আর পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই স্টেশনে কি কি পাওয়া যায় এবং প্রত্যেকটা দোকানের একটা করে রিভিউ দেখাবো। তাহলে আজকে আমরা এই ফুচকার দোকানে যাই, ফুচকা খাই। আর আপনাদেরকে দেখাই আমার এই যে পেছনে এই সাইড সুইডে অনেকগুলো দোকান রয়েছে। এখানে আপনারা আসলে তারা লাচ্ছি খেতে পারবেন। ওইদিকে হচ্ছে যে কালাই রুটি পাওয়া যায়। এছাড়াও মুখরোচি অনেক খাবারের দোকান এখানে রয়েছে। আসুন আমরা হচ্ছে এই ফুচকার দোকানে যাই। এখানে হচ্ছে একটা ফুচকার দোকান আমরা দেখতে পাচ্ছি, বেশ ভালোই। এখানে লোকজন বসে। এখানে আমরা একটা দেখছি দোসা পয়েন্ট, মাসলা দোসা 50, চিকেন মোমো 80, চিকেন নাচোস 70, ভেলপুরি 50, কাপ কেক 70। মোটামুটি এগুলো এই দোকানে পাওয়া যায়। এরকম ছোট ছোট অনেক দোকান আছে এই নাটোর রেল স্টেশনে। তো আজকে আমরা ট্রাই করবো হচ্ছে তালহা ফুচকা হাউস থেকে আমরা হচ্ছে ফুচকা খাবো। দেখি এখানে একটা রয়েছে, এটা কি আয়েশা ফুড কর্নার। দেখি কোথায় খাওয়া যায়। সাথেই থাকুন, দেখতেই থাকুন আজকের আমাদের এই ছোট্ট একটি ফুড ব্লগ। আচ্ছা, ওপেনিং কখন মানে আর ক্লোজিং কখন করেন? আসরের টাইমে আপনার খুলে থাকি আর বন্ধ করি 10টা 10:30 প্রতিদিন? প্রতিদিন পার ডে এরকমই চলে। আচ্ছা, শুক্রবারেও থাকেন? জি, শুক্রবারেও। আর শুক্রবারে লোকজন কি একটু বেশি বেশি হয়। আচ্ছা, শুক্রবারে এখানে মূলত লোকজন বেশি হয়। জি, আর বেশিরভাগ শুক্রবারে চাহিদা বেশি। তালহা ফুচকা হাউস, আর এটির লোকেশন হচ্ছে নাটোর রেল স্টেশন। স্ট্রিট ফুড এখানে অনেক দোকান আছে। তো আজকে আমরা বসছি তালহা ফুচকা হাউসে। এখানকার খাবারগুলো আমরা আজকে রিভিউ করব। আচ্ছা, এটা কি মেক করতেছেন? এটা চটপটি। আচ্ছা আচ্ছা, এখানে কি কি আইটেম থাকে? যাতে হচ্ছে আপনার পাপড়ি আছে আর এখন হচ্ছে শসা দিছি, পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি। আচ্ছা আচ্ছা, এক বাটি কত করে রাখেন? এক বাটি 30 টাকা আর 40 টাকা। আচ্ছা আচ্ছা, এক বাটি 30 টাকা 40, মানে বুঝলাম না, 30 টাকা 40 টাকা মানে? 30 টাকা ছোট বাটি হ্যাঁ হ্যাঁ আর 40 টাকা বড় বাটি। আচ্ছা, রাইট। আমরা বন্ধ আছে ভাই, এই যে ফুচকা মেক করতেছেন তাই না? জি। আচ্ছা, ফুচকা আপনার হচ্ছে আইটেমে কি কি থাকে এখানে? এটাতে থাকে আলু ভর্তা, ডাবলি ডাল দেওয়া থাকে, ডিম আর সালাদ। আচ্ছা আচ্ছা। এটা এক প্লেট 10 পিস থাকে, 60 টাকা মূল্য দাম। আচ্ছা আচ্ছা, তো যেই কথা সেই কাজ। এই যে আমরা এই চটপটির দোকানে আসলাম, এসে যে আমি এক বাটি চটপটি নিয়েছি। এখানে মূলত চটপটি ফুচকা দুটাই আপনারা পেয়ে যাবেন। দাঁড়িয়েই খাচ্ছি। আসলে ভিডিও করার মতো কেউ নাই, তো আমার ক্যামেরাম্যান কেউ নাই, ক্যামেরাম্যান খাচ্ছে। আচ্ছা, ক্যামেরা হচ্ছে স্ট্যান্ড আমার। টক দেননি? এই একটু টক দেন তো আমারে। না, ভিডিও রানিং আছে, ভিডিও রানিং আছে। আর এখানকার সবচেয়ে প্রসিদ্ধ এবং ভাইরাল নবাবী মুড়ি ভর্তা আমার কাছে, মাহিম ভাইয়ের কাছে সবচেয়ে প্রিয় একটা খাবার। তো মাহিম ভাই যখন নাটোরে আসে আমি তাকে নিয়ে
ওইখানে খাবারটা খাই। আমাদের দুজনারই খুব ফেভারিট। সাথে অনেক গেস্টও আছে, তারা আজকে ভিডিওতে আসবে না, তাদেরকে নিয়ে হয়তো বা নেক্সট কোনো একদিন ব্লগ হবে। আপনারা কি আজকে ভিডিওতে আসবেন? হুম, আপনি আসবেন? আজকে আসবেন না তাই না? দেখা যাচ্ছে না তো। তাই আর এটার স্বাদের রেটিং যদি আমি দিই, 10-এর মধ্যে এটাকে 7 দেওয়া যায়। হুম, 7। আপনাদের খাওয়া শেষ? আপনি খান, আপনি আপনি ধীরে খান। আচ্ছা আচ্ছা। পানি আছে? আছে। হ্যাঁ। আপু, এখানে পানি দিন। তো ওখান থেকে খাবার শেষ করে আমরা যাব হচ্ছে একটু রেল স্টেশনে যাব, কারণ ওইটা আমার সবচেয়ে একটা প্রিয় জায়গা। অল্প সময়ের মধ্যে একটা ট্রেন প্রবেশ করবে, ওটার একটা শুট নিব। রাইট। পানি না। তো আপনারা যদি এরকম ফুচকা চটপটি খাইতে চান, বিশেষ করে এই দোকানটার, আপনাদেরকে আসতে হবে তালহা ফুচকা। এই দোকানটাতে আসতে হবে। দোকানটার লোকেশন হচ্ছে নাটোর রেল স্টেশন। রেল স্টেশনের পূর্ব সাইডে অনেকগুলো স্ট্রিট ফুড দোকান রয়েছে, তার মধ্যে যে তালহা ফুড, এখানে আসতে পারেন। অনেক দোকান আছে। না ভাই, বসবো না, ভিডিও হচ্ছে। আর নেক্সট টাইম আপনারা খুব রিসেন্টলি একটা ব্লগ পাবেন, ফুড ব্লগ, সেটা হচ্ছে যে সিরাজগঞ্জে অবস্থিত সলপের ঘোল। এটা নিয়ে আসছি খুব শীঘ্রই আপনাদের মাঝে। আর ওই ভিডিওটাতে আপনারা একটা ট্রেন জার্নির ভিডিও পাবেন, সাথে সলপের ঘোলের যে একটা ঐতিহ্যবাহী যে খাবারের যে স্বাদ টেস্ট, ওটা নিয়ে একটা ভিডিও আসবে খুব রিসেন্টলি আমার চ্যানেলে আসবে। তো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আর কি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নতুন আরো কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে। আর আপনাদের এলাকায় যদি প্রসিদ্ধ কোনো ফেমাস খাবার বা কোনো প্রসিদ্ধ কোনো জায়গা থাকে,
অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেটা ভিডিও আকারে প্রচার করার। এই যে ভাইয়া, বাকিটা নেন আর আমাকে একটা বোতলে পানি দেন। পানি এখানে আছে? টিস্যু নেবেন আপু? ওখানে টিস্যু দিন তো, এই যে এখানে আছে। আর এখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা আছে। আমি দাঁড়িয়ে খেলাম হচ্ছে ভিডিও করার জন্য। ওই যে বললাম আমার কোনো ক্যামেরাম্যান নাই, ওই লাঠির উপরে রাখছি, হ্যাঁ, রাখাই হলো যে ভিডিওটা করলাম অনেক কষ্ট করে। ফ্যান আছে এখানে, বাতাস আছে পর্যাপ্ত পরিমাণে। আপনারা আসবেন, হ্যাঁ, এর খাবারের স্বাদটা মোটামুটি ভালো আছে, খারাপ না। আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সিরাজগঞ্জের সলপে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন নতুন ভিডিও যতক্ষণ পর্যন্ত না আসে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি নাটোর রেলওয়ে স্টেশনের এই যে তালহা ফুড, তালহা ফুচকা আছে, হ্যাঁ, তালহা ফুচকা হাউস থেকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর রেল স্টেশনে অবস্থিত তালহা ফুচকা হাউস থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।